নমস্কার। ২০২২-এ যে রিক্রুটমেন্ট প্রসেস প্রাথমিকে সেখানে কিন্তু 5% যে মেরিট লিস্ট সেখান থেকে কিন্তু নিয়োগ পাচ্ছে আগামী মাসে অর্থাৎ জুন মাসেই, এবং তার আগে কিন্তু থার্ড ফেজ কাউন্সেলিংটা হয়ে যাবে যে কয়েকশো জন বাকি আছে। সেটা হবে 10 তারিখের পর, 10ই জুনের পর কিন্তু ২০২২-এ যে রিক্রুটমেন্ট প্রসেস সেখানে থার্ড ফেজ কাউন্সেলিংটা হবে 10ই জুনের পর, এবং তারপরে কিন্তু 5% অ্যাডিশনাল প্যানেল থেকে নিয়োগ হবে, এবং যেটা দেখা গেছে যে প্রায় সবারই কিন্তু 5% প্যানেল থেকে হয়ে যাওয়ার সম্ভাবনা। কারণ প্রচুর কিন্তু অ্যাবসেন্ট ছিল, সেই কারণেই কিন্তু এই 5% যে অ্যাডিশনাল প্যানেল সেখান থেকে কিন্তু হয়ে যাবে, এবং সেটা হবে অবশ্যই স্টেট স্টেট ওয়াইড কাউন্সেলিং। তো যাই হোক না কেন, না পাবে 5% অ্যাডিশনাল প্যানেল থেকে পাবে, এবং সেটা সবাই পাবে, সেটাই আশা করা যায় যে পরিমাণ অ্যাবসেন্ট সেটা দেখে। আর তার আগে কিন্তু থার্ড ফেজ কাউন্সেলিংটা হয়ে যাবে, সেটা হবে 10ই জুনের পর। কারণ 10ই জুন পর্যন্ত কিন্তু মডেল কোড অফ কন্ডাক্ট আছে ভোটের, তো তার পরবর্তী সময় কিন্তু হবে, তার আগে কিন্তু আর হচ্ছে না। তো যাই হোক না কেন, ভালো খবর। তো অবশ্যই, কারণ এই যে রিক্রুটমেন্টটা সম্পন্ন হলেই কিন্তু পরবর্তী রিক্রুটমেন্টের জন্য ভাবা হবে। পরবর্তী রিক্রুটমেন্টের জন্য নোটিফিকেশান আসবে এই যে রিক্রুটমেন্ট এটা শেষ হয়ে যাওয়ার পরেই। তো তারপরে কিন্তু জুলাই মাসে আছে 20-22 মামলা, এবং সেখানেও যে আশা করা যায় জুলাই মাসেই কিন্তু এই 20-22 মামলাটির একটা নির্দিষ্ট একটা ইয়েতে চলে আসবে, একটা অর্ডার আসবে। তো সেই যে অর্ডারই আসুক না কেন, সেই অনুযায়ী কিন্তু কাজ হবে। তো জুলাই মাসের মধ্যে আশা করা যায় সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে। তো তারপরে কিন্তু পরবর্তী নিয়োগের জন্য করা হবে। তো যাই হোক না কেন, যে 5% থেকে কিন্তু প্রায় সকলের চাকরি হয়ে যাচ্ছে, আর তার আগে কিন্তু থার্ড ফেজ কাউন্সেলিংটা জুন মাসেই সম্পন্ন হয়ে যাবে এই 2022-এর যে রিক্রুটমেন্ট প্রসেস সেখানে।